আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। খালেদা জিয়ার জানাজার ছবি ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া। 2025 সালে 34 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল 5টার কিছু আগে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বেলা 3টা 3 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষের ঢল নামে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেশি বিদেশি লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আপসীন এই নেত্রীকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। খালেদা জিয়ার জানাজার ভিডিও ও ছবিতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সেখানে নেটিজেনরা নানান অনুভূতি প্রকাশ করছেন। কেউ কেউ এই জানাজাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা বলে অভিহিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ফেসবুক পেজে খালেদা জিয়ার জানাজার বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, জনসমুদ্রে জনগণের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। ডাকসুর পেজে লেখা ও ছবি ডাকসুর ভিপি সাদিক কাইম নিজের পেজে শেয়ার করেছেন। এছাড়াও লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়ার জানাজার একটি ছবি শেয়ার করে লেখেন, দেশমাতার জন্য জেগে ওঠে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অন্তত 34 জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন শারীরিক নির্যাতনের পর মারা যান। মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার আইন ও সালিশ কেন্দ্র আশোকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময় 38 জন গুলিবিদ্ধ বা শারীরিকভাবে আহত এবং 14 জন অপহরণের শিকার হয়েছেন, যাদের মধ্যে 4 জনকে পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আশোকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর জুড়ে মব সন্ত্রাস আশঙ্কাজনক হারে বেড়েছে। কোনো প্রমাণ, তদন্ত বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সন্দেহ, গুজব সৃষ্টির মাধ্যমে মানুষকে মারধর ও হত্যা করা হয়েছে। আশোক বলছে, এসব ঘটনায় অনেক ক্ষেত্রেই আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে উদাসীনতার প্রবণতা লক্ষ্য করা গেছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই মব তৈরি করে হত্যা ও হেনস্থার ঘটনা ঘটেছে, যা দেশে আইনের শাসনের জন্য চূড়ান্ত হুমকি স্বরূপ এবং সমাজে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।